পারবেন কিনা? রে ভাইরা, এইজন্যই আমার নবী বলেছেন আদাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। আমাকে উত্তম তালিম, উত্তম শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে যিনি আল্লাহর কাছে শিক্ষা পেয়েছেন তিনি আরো মডার্ন। সুবহানাল্লাহ। দুনিয়ার যে সমস্ত চন্দ্র বলেন, দত্ত বলেন, বাবু বলেন, নারায়ণ বলেন, এদের মধ্যে মানুষের যে জ্ঞানগুলো আছে তার চেয়ে আমার নবীর কাছে এত হাই ফলের জ্ঞান ছিল। নবীকে প্রশ্ন করেছে, নবী বলুন মান আমি, আমার বাবাকে। লোকটা চেয়েছিল তার বাবার নাম বদলাতে। আমার নবী সাথে সাথে উত্তর দিয়ে দিলেন আবুকা আবু হুযাফা, তোমার বাপ হলো আবু হুযাফা। লোকটা অবাক হয়ে গেল যে রাসূল আমার বাবার নাম জানেন কিভাবে? অতএব মজলিসের মধ্যে বসা ওলীদ নামে একজন ব্যক্তি মজলিসের মধ্যে বসা, এই লোকটার বড় অত্যাচার, বারবার ক্রিটিসাইজ করতো, মস্কারা করতো আমার নবীকে নিয়ে, যে আল্লাহকে আমাদের মতো ধনী মানুষগুলোকে দেখলেন না, একটা গরিব মানুষকে নবী করে পাঠালেন যার সোফা সেট নাই, চমৎকার ড্রয়িং রুম নাই, শোয়ার মতো সুন্দর একটা মাদুর বিছানাও এমন কিছু নাই। অতএব আল্লাহ আমাদের মতো বড় লোকগুলোকে দেখলেন না। এইটা ছিল তার অভিযোগ। মুসলমানদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতে দুষ্ট মানুষটার নাম কি? ওলীদ। সবাই বলেন নাম কি? এই জন্য সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে নবীকে জিজ্ঞাসা করছে যে হুজুর এই লোকটা ডিস্টার্বিং, এই লোকটা খুব ডিস্টার্ব করছে, এটা কে হুজুর বলেন? আল্লাহর নবীর সাথে সাথে উত্তর দিলেন, কি চমৎকার কোরআনের আয়াত! নবী উত্তর দিলেন কুতুল্লিম বাদা যালিকা সামিম। আমার রাসূল বলেন এটা চরম দুষ্ট, এটা চরম দুষ্ট। এবং বাদা যালিকা জানিম, জানিম শব্দের অর্থ হচ্ছে এটা জিনার সন্তান, ওর বাপের নাম নাই, ওর বাপ ঠিক নাই। দেখছেন? এইজন্য আমার আল্লাহ বলছেন যে আমার নবীকে প্রশ্ন করো না, খবরদার। এমন কথা কইয়া দিবে তখন কিন্তু লেজ গুড়াইয়া পালাবা। এমন কথা তিনি বলে দিবেন তখন ওই মজলিসে তোমার থাকার কোনো সুযোগ হবে না। তাকে আল্লাহ এত বিশাল চক্ষু দিয়েছেন, তার চোখের পাওয়ার এত বড়। আমার রাসূল বলেছেন আল্লাহে ইন্নী রাআইতুল জান্নাতা ওয়াল জাহান্নামা মিন মাকামি হাযা। খোদার কসম, আমি যখন জমিনে নামাজে দাঁড়াই তখন আল্লাহর জান্নাত এবং জাহান্নাম আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি। খোদার কসম করে বলছি আমি কিন্তু পিছন দিক থেকে তোমাদেরকে দেখি। আমি রাসূল যেমন সামনে দেখি আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখি। তোমরা কখনো আমার সাথে তোমাদেরকে মিলাইও না। তোমরা যখন ঘুমায় পড়ো তখন তোমাদের গোটা দেহ ঘুমায় যায়। আমার নবী বলেন ইদা নামার রাজুল ইস্তারাখাত মাফাসিলুহু। নবী বলেন মানুষ যখন ঘুমায় তখন তার সমস্ত অঙ্গগুলো ঢিলা হয়ে যায়। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক হচ্ছে সব অঙ্গ যদি ঢিলা হয়ে যায় তাহলে এই লোকটার উযু নষ্ট হয়ে যাওয়া অত্যন্ত সহজ। কি বলেন ঠিক কিনা? এজন্য ঘুম আসলে সাথে সাথে নামাজের রক্ত হলে কি করতে হবে? ওযু করতে হবে নতুন করে। ওযু আগে থাকলে সেই ওযু চলবে না। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে সহজ অনেক কথা বলার ছিল আজকে। এমন একটি প্রসঙ্গ নিয়ে কথা বলছি, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সাবজেক্ট দুটো, আল্লাহ এবং কি রাসূল। না আল্লাহ এবং আমরা আল্লাহকে মানবো কাকে দিয়ে? রাসূলকে দিয়ে। বলুন কাকে দিয়ে? রাসূলকে দিয়ে। রাসূলকে যদি আমি না চিনি, রাসূলকে না চিনলে তো আমার আল্লাহকে চেনা হবে না। আমার মা মিথ্যা বলতে পারেন, যেমন ওলীদের কথা বলতেছিলাম। দুষ্ট দুরাচার ওলীদের সম্পর্কে নবী বলে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এটা চরম দুষ্ট মানুষ এবং এটা জিনার সন্তান। ওলীদ ওই মজলিসের মধ্যে বসা ছিল, সাথে সাথে সে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরাম বলছেন আমরা সব হাত উঠানো শুরু করলাম যে না জানি নবীর উপর সে হামলা করে বসে। কথা বুঝতে পারছেন? কিন্তু আসলে নবীর দিকে সে আসলো না। সে নিজের বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে তার মাকে পূজা শুরু করলো। মা পাড়া ঘুরনি, মাসি পিসির মতো আসে না, অনেক মেয়ে ঘরে থাকে না, বাইরে করে শুরু টরে টক্কা না টরে টক্কা। এখন এখানে দেখবেন কিছুক্ষণ পরে রোজ বেলবে, আবার কিছুক্ষণ পরে ম্যানহাট করবে। কথা বুঝতে পারছেন? একখান থেকে আরেকখান, একখান থেকে আরেকখান শুধু ঘুরতেই থাকে। এমন আছে না পাড়া ঘুরনি দায়ুস, ভাইদের খেদমতে আরজ করতে চাই। ওলীদ তার মাকে ঘরের ভিতরে খুঁজে না পেয়ে আরেকজনের বাড়িতে খুঁজে পেল। মায়ের বুকের শাড়ি ধরে মাকে ঘরের মধ্যে টেনে এনে মায়ের বুকের উপরে চেপে বসে বিরাট বড় ছুরি তার গলার মধ্যে লাগাই দিল। মা বলে উঠলো ওলীদ কি হয়েছে তোমার? মাথা কি
হে বেটা, তোমারে আমি কি আমার গর্ভে 10 মাস 10 দিন রাখি নাই? তুমি আমাকে মাটির উপরে ফেলে দিয়ে কেন বুকের উপরে বসে আমার গলায় তুমি ছুরি দিলে? ছুরি দিচ্ছ, ছুরি চাপিয়ে ধরছো, কারণ কি বল? তখন ওলীদ বলে যে মা, তুমি একটা সত্য কথা বলবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম, আমি একটি কথা শুনে এসেছি। যদি সেই কথাটি সত্য হয়, তুমি যদি স্বীকার করো, তাহলে আমি তোমার গলায় ছুরি চালাবো না। আমি যতটুকু জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা বলেন না। উনি বলেছেন আমি নাকি জেনার সন্তান, আমার নাকি বাপ ঠিক নাই, তুমি কও মুহাম্মদ ঠিক বলছেন কিনা। মা থতমত খেয়ে বলে গেল, এত গভীরের খবর যেটা দুনিয়ার কারো জানার কথা না, অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ওলীদ তুমি জেনার সন্তান, তোমার বাপ ঠিক নাই। সাথে সাথে ওলীদের মা স্বীকার করলেন, হে ওলীদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন 100 সত্য বলেছেন, মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। আমার নবীকে ইন্নামা বাশারুন মিসলুকুম বলে তুচ্ছ করে যে নবী তো আমাদের মতো বাজারে যাই করে, এটা কাফেরদের কথা, এটা বেঈমানদের কথা। ঈমানদার ব্যক্তি তার নবীকে এত ছোট করে দেখতে পারে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তি তার নবীকে কখনো এত ছোট চোখে দেখতে পারে না। ঈমানদার ব্যক্তির চোখ অনেক বড়। ওয়া রাফা'না লাকা যিকরা, যার নামের আল্লাহর নামের সাথে যার নাম যোগ করে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? যেখানে আল্লাহ রব্বুল আলামিন নিজের নামের সাথে আমার নবীর নাম যোগ করে দিয়েছেন। খোদা আশিক হয়ে দুস্তি করলেন যার সাথে, খোদা আশিক হয়ে দুস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মেশালে দেখনা যে কালিমাতে, নামের সাথে নাম মেশালে দেখনা যে কালিমাতে। আমার নবীর নাম কালেমার মধ্যে আমার আল্লাহর পাশে। আমার আল্লাহ বলেন, ইজা যুকির তু যুকির তামাই, ইজা যুকির তু যুকির তামাই। হে নবী, যেখানে আমি আল্লাহর নাম আছে সেখানে আপনার নাম রেখে দিয়েছি। ওই আযানের মধ্যে মুয়াজ্জিন আযান কোনদিন গ্রহণ হবে না। এই দুনিয়ার মধ্যে কোন ওই মুসল্লির নামাজির নামাজ ঠিক হবে না যদি ইকামতের মধ্যে আমার নামের পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না বলে। নবীর নাম না বললে তার কি নামাজ হবে? তার কি ইকামত হবে? ওই মুয়াজ্জিন ওই ইমামের চাকরি থাকবে? সে যে কথাটি বলতে চাই সেই কথাটি হলো এই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই ওলীদের মা বলে দিয়ে দিল যে মুগিরা নামক একজন ব্যক্তি গোপনে এসে আমার সাথে যোগাযোগ রাখতো তোমার বাবা যখন সফরে যেত, এর থেকেই তুমি জন্মগ্রহণ করেছো। সেই দিন থেকে তার নাম হলো ওয়ালিদ ইবনুল মুগিরা, মুগিরার ছেলে ওয়ালিদ। তাহলে আমার নবী গোপন খবর বলতে পারেন কিনা? পারেন কিনা? সেই নবীকে ছোট করার কোনো সুযোগ আছে? কাজে শবে বরাত পালন করবো কিনা? শবে বরাত পালন করবো কিনা? নবীর উপরে আমার আল্লাহ দরুদ পড়েছেন, আমরা সেই নবীর শান যত বড় করে হোক, তার মান তার সম্মান উঁচু করে অবশ্যই তাকে দাঁড়িয়ে সালাম, তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকে এই পর্যন্ত হাজিরিন, আসুন আমরা একসাথে মনের মহব্বতে নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। طلع البدر علينا من
شمس